বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো গত 15 বছর গণতন্ত্রের কথা বলেছে, তারা শুধু গণতন্ত্র বলতে এতটুকুই বুঝে যে শেখ ফ্যামিলি চলে যাবে, জিয়া ফ্যামিলি আসবে, জিয়া ফ্যামিলি চলে যাবে, শেখ ফ্যামিলি আসবে। আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি না। আগামীতে বাংলাদেশের মানুষ সেই দলকেই ভোট দিবে যারা সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে, আইনি সনদের ক্ষেত্রে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নেবে। যদি সেই ক্ষেত্রে তারা কোনো ব্যত্যয় করে, তাদের ফলাফল আগামীতে ইলেকশনে যে ভোট ব্যাংক রয়েছে সেখানেই তারা তাদের শাস্তি বলি আর পুরস্কার বলি দুটো ক্ষেত্রে জনগণ তাদেরকে সমাধান দিবে। এজন্য আমরা এনসিপির পক্ষ থেকে যখন সংস্কার কার্যক্রম শেষ হয়েছে, কনসেনসাস কমিশন একটি পর্যায়ে আসলো, সকল দল মিলে অনেকগুলো বিষয় আমরা ঐক্যমত হলাম। রাজনৈতিক দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে তা ব্যতীত যখন সাইন করতে পার্লামেন্টের সামনে গিয়েছিল, আমরা সেখানে জনগণের পক্ষে দাঁড়িয়ে বলেছিলাম সাইন আমরা তখনই করব জনগণের অধিকার যখন আমরা আইনি ভাবে বুঝে পাব। কারণ 90-এ জনগণকে কলা দেখানো হয়েছে, 24-এ তাদেরকে কলা দেখানো যাবে না বাংলাদেশে। বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে 72-এর আওয়ামী লীগের যে সংবিধান রয়েছে সেটার প্রতি তাদের পিরিত জেগে উঠেছে। যদি এত ভালোবাসা থাকে তাহলে মুজিবকে আপনারা কেন জাতির পিতা মেনে নিচ্ছেন না? আপনাদের জাতির পিতা মুজিব হতে পারে, আমাদের জাতির পিতা মুজিব নয়। বাংলাদেশে গণ অভ্যুত্থানের সৈনিকেরা এখনো জেগে আছে। 72-এর সংবিধান, 72-এর মুজিবীয় কায়দা কানুন যতদিন বাংলাদেশে নতুন করে কায়েম করার প্রচেষ্টা চালানো হবে, তাদের পরিণতি একইভাবে হাসিনার মতন হবে। আমাদের সামনে বর্তমানে প্রশ্ন আসছে যে আগামী রাজনৈতিক জোট গঠনে আমরা কোন দিকে যাব। আমরা বলি যে জনগণ সংস্কার চায়, জুলাই সনদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব, যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপা এগিয়ে যাব। আগামীর সংসদ কেমন হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এইদিকে। সেখানে আমাদের এনসিপির নীতি হলো আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মুক্ত একটি সংসদ চাই। এটার জন্যই এই ভোট ব্যাংকে এনসিপি কাজ করে যাবে। আগামীতে যারাই সংসদে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করবে, এনসিপি এখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে। আর আগামীর এই যে ভোট ব্যাংকে একটি নীরব বিপ্লব হবে, ভোট ব্যাংকের মধ্য দিয়ে আমরা আগামী সপ্তাহের মধ্যেই আমাদের প্রার্থিতা কার্যক্রম শুরু করে দিব। তবে এক সপ্তাহের মধ্যেই কনসেনসাস কমিশন থেকে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি যারা রয়েছেন, আমরা তাদেরকে আবেদন জানাবো যে জুলাই সনদের আইনি প্রক্রিয়ার আপনারা একটি রোড ম্যাপ দিন। আমরা একটি রোড ম্যাপ দিয়েছি। আমরা বলেছি এটা কোনো প্রজ্ঞাপন হতে পারবে না, কোনো অধ্যাদেশ হতে পারবে না, এটা অবশ্যই বাংলাদেশে জুলাই সনদের আদেশ হতে হবে। আর আমরা দেখেছি এই বর্তমান রাজনৈতিক দলগুলো এবং এস্টাবলিশমেন্টের অংশের কারণে আমাদের যে খুনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের অন্যতম স্পেন্সার চুপ্পু এখনো আমাদের ট্যাক্সের টাকায় বঙ্গভবনে ঘুমাচ্ছে। আমরা চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশ আর কোন আদেশের ক্ষেত্রে সাইন চাই না। এই আদেশের সাইন অবশ্যই ডক্টর ইউনূসের সাইন আমরা চাই। ডক্টর ইউনূস, জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, জনগণ আপনাকে সম্মান দিয়েছে। আপনি জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে জনগণের জুলাই সনদের আইনি ভিত্তিক সাইন দিয়ে জনগণের ন্যায্য অধিকার
জনগণের প্রাপ্য অধিকার, শহীদদের বিচার এবং আহত আমাদের যারা ভাই রয়েছেন তাদের আকাঙ্ক্ষিত বিচার। তারা চাচ্ছে বাংলাদেশে হাসিনার বিচার হবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি কোনো পিছপা হন, জনগণ যেভাবে আপনাকে সম্মান জানিয়েছে তেমনি ভাবে আপনাকে আবার অসম্মানও জানাতে পারবে। আমরা দেখেছি ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যারা গুমের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা সাব জেলে রাখা হয়েছে। আমরা বৈষম্যমূলক কোন রাষ্ট্র চাই না। বিচারালয়ে আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা যেহেতু খুনের সাথে জড়িত ছিলেন, আপনারা যেহেতু গুমের সাথে জড়িত ছিলেন, প্রত্যেকটা গুম আর খুনের বাংলাদেশে জবাবদিহিতা নেওয়া হবে। আপনারা এসি বাসে চলাফেরা করবেন, আর আমার অন্য কয়েদি ভাইরা একসাথে গাজাগুজি করে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রিজন ভ্যানে না কিছু করে রাখে। আপনাদের কোথায় এত দম্ভ? আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাবো, সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার জন্য বাংলাদেশে একটি সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রত্যেকটি পদক্ষেপের সাথে ইনশাআল্লাহ আমরা থাকব, যদি আপনারা এদের বিচার নিশ্চিত করতে পারেন। বাংলাদেশে কোনো ইলেকশন কমিশনে গ্যাংবাজি চলবে না। বাংলাদেশের ইলেকশনে কোনো দলবাজি চলবে না। বাংলাদেশের ইলেকশন কমিশনে কোনো পরিবারতন্ত্র চলবে না। ইলেকশন কমিশনকে মিলিটারি মুক্ত করতে হবে, সিভিল ফরম্যাটে ফিরিয়ে আনতে হবে, এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে, জামায়াত ইসলামী মুক্ত করতে হবে। জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে। এবং আমরা শাপলার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমরা তাদের সামনে গিয়ে বলেছিলাম আপনি শাপলা কেন দিবেন না। 3 ঘন্টা তার সামনে প্রশ্ন করেছিলাম। চুপ করে বসে আছে, বোবার না আসে কোনো কথা, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়। জিজ্ঞাসা করলাম আপনি যে প্রতীকের অ্যানালিস্ট গুলো করেছেন কোন গাইডলাইন বা নীতিমালার ভিত্তিতে করেছেন? কোনো উত্তর নাই। বললাম যে আপনি শাপলা দিবেন না কোন নীতিমালার ভিত্তিতে? উত্তর নাই। বললাম যে আপনার এখানে ইলেকশন কমিশনে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে 1 কোটি মৃত ভোটার রয়েছে, আপনি কবে তাদেরকে বের করবেন? উত্তর নাই। বললাম যে ইলেকশন কমিশনে দুর্নীতি হচ্ছে, আপনি কি করবেন? বলল উত্তর নাই। বললাম যে ইলেকশন কমিশনে আওয়ামী লীগের যে আমলে নিয়োগপ্রাপ্ত লোকগুলো রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন? বলে উত্তর নাই। তবে এই ক্ষেত্রে একটি চমকপ্রদ উত্তর তারা দিয়েছে। একদিন নামাজের পরে নাকি সবাইকে ডেকেছে, বলে তোমরা সবাই কোরআনের শপথ করো, ইসলামের শপথ করো, তোমরা আগামী ইলেকশনে আওয়ামী লীগের দিকে মুখ ফিরাবে না, জনগণের জন্য কাজ করবে। তো এই যদি হয় বাংলাদেশের ইলেকশন, বাংলাদেশে কোথায় থেকে আবার গণতন্ত্র আসবে? বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো গত 15 বছর গণতন্ত্রের কথা বলেছে, তারা শুধু গণতন্ত্র বলতে এতটুকুই বুঝে যে শেখ ফ্যামিলি চলে যাবে, জিয়া ফ্যামিলি আসবে, জিয়া ফ্যামিলি চলে যাবে, শেখ ফ্যামিলি আসবে। আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি না। আমরা গণতন্ত্র বলতে বুঝি জনগণের অধিকার। এই জনগণের অধিকার ফেরতে যেতে আবার শেখ ফ্যামিলি, জিয়া ফ্যামিলি, মওদুদি ফ্যামিলির আবার ফেরত আনার চেষ্টা করতে হবে। আপনাদের সাথে রাজপথে শক্ত লড়াই হবে। শক্ত লড়াইয়ের আপনারা সবাই প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ লড়াইয়ে আমরা জিতবো।